তো আমি এখন বর্তমানে রয়েছি বাংলার গর্বের শহর কলকাতায়। এটা কিন্তু মানে কলকাতার সবথেকে বড় একটা মানে পড়াশোনা থাকার জায়গা, মেস বা হোস্টেল কিন্তু সবথেকে বড় কিন্তু এই দমদমে রয়েছে। আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি এখন বর্তমানে রয়েছি বাংলার গর্বের শহর কলকাতায়, আমাদের পশ্চিমবঙ্গে রাজধানী। তো আজকে ভিডিওতে মোটামুটি আমি তিনটা বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে আমাদের কলকাতা, আমাদের গর্বের সিটি, এবং আমি কথা বলবো দমদমে কিছু ঐতিহ্য নিয়ে, এবং আমি কথা বলবো দমদমে কিছু মেস। তো আমি ব্যাঙ্গালোর থেকে মোটামুটি 1 বছর কাটিয়ে আমি কলকাতায় ফিরে আসছি। তোমরা হয়তো আগেটা ভিডিও দেখেছো যে ব্যাঙ্গালোর আসার আগে 9টি বিষয় মাথায় রাখুন। তো আমি বলেছি যে ব্যাঙ্গালোরের মানুষ 3-4 বছর কাজ করলেও কিন্তু আমাদের শেষে কিন্তু আমাদের কলকাতায় ফিরে আসতেই হবে। এটা কিন্তু ধ্রুব সত্য কথা। তো আমরা এখন সেই 1 বছর কয়েক মাস পর আমরা আজকের মাটিতে, কলকাতার মাটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো এখন আমরা রয়েছি বর্তমানে দমদমে। তো এই যে কলকাতা সিটিটা আমি একটু দেখাতে বলবো ক্যামেরাম্যানকে, একটা কিন্তু ঐতিহ্য, যে বাংলার ঐতিহ্য, এই কিন্তু কলকাতা শহর। তো এখন হালকা কিন্তু মেঘের মানে হালকা একটু মেঘ করেছে এবং হালকা একটা রোদ উঠেছে। তো এই হালকা মেঘে এবং হালকা রোদে কিন্তু আমাদের প্রাণের শহর কলকাতা কিন্তু একদম দারুণ লাগছে। তো এটা কিন্তু অবশ্যই একটা সুখের বিষয়। যারা হয়তো কলকাতার বাইরে থাকে, অন্যান্য সিটিতে থাকে, তারা হয়তো বিষয়টা ফিলিং করতে পারবে। কলকাতা কিন্তু আমাদের গর্বের সিটি। সেটা হতে পারে খাওয়া দাওয়া, হতে পারে প্রেম, হতে পারে কলকাতার এই যে বৃষ্টি ওয়েদার, এটা কিন্তু একটা আমাদের গর্বের জিনিস। সেটার কারণে কিন্তু মানুষ ভারতের বিভিন্ন জায়গায় মানুষ কাজ করার পরেও কিন্তু কলকাতায় ফিরে আসে। দমদম। তো আমি এখন রয়েছি বর্তমানে দমদম, যেটা কিন্তু আমাদের ভারত, আমাদের পশ্চিমবঙ্গে ছাড়াও কিন্তু বিভিন্ন ত্রিপুরা বা আদার্স একদম নর্থ বেঙ্গল থেকে কিন্তু মানুষ এখানে পড়তে আসে, এখানে থাকে। এইটা কিন্তু মানে কলকাতার সবথেকে বড় একটা মানে পড়াশোনা থাকার জায়গা, মেস বা হোস্টেল কিন্তু সবথেকে বড় কিন্তু এই দমদমেই রয়েছে। তো দমদমে কিন্তু এই পুরো এরিয়াটা আমি একটু দেখাতে হলো ক্যামেরাম্যানকে। ওই দিকটা হচ্ছে আমাদের দমদম স্টেশন, আর এই দিকটা হচ্ছে আমাদের নাগের বাজার, আর ওখানটা হচ্ছে আমাদের দমদম এয়ারপোর্ট। তো এটা হচ্ছে মূলত দমদমের, এটা হচ্ছে আমাদের সাউথ দমদম, আর ওই দিকটা হচ্ছে নর্থ দমদমের মধ্যে পড়ছে। তো এই দমদমে কিন্তু আমাদের কালকে হোলি গেল। আমি একটু হোলি যে স্ক্রিনে ভিডিও দেখতে পাচ্ছি, এটা হচ্ছে দমদমে হোলি। এখানে কিন্তু মোটামুটি স্টুডেন্টের সংখ্যা খুবই বেশি, বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে পড়তে আসে, পড়াশোনা করতে আসে, তারা কম্পিটিশানে প্রিপারেশান নেয়। তো সেক্ষেত্রে কিন্তু এই দমদমে কিন্তু ছাত্রদের সংখ্যা কিন্তু খুব বেশি, ছাত্র এবং ছাত্রী মানে স্টুডেন্টের সংখ্যা খুবই বেশি।
তার ফলে কিন্তু এখানে রাতের বেলা কিন্তু মানে ব্যাঙ্গালোরের মতোই কিন্তু নাইট লাইফ কিন্তু এই দমদমে দেখা যায়। আর এই দমদমে কিন্তু কালকে আমাদের হোলি গেল, কালকে হোলি উৎসব গেল, তো সেক্ষেত্রে কিন্তু এখানে ছেলেমেয়েরা বেশি বলে কিন্তু এখানে অনেকটাই তারা হোলি খেলেছে এবং দমদমটা কিন্তু মাতিয়ে তুলেছে তারা এই কলকাতার বুকে। আজকের ভিডিওতে আমি কিছু তোমরা দেখতে পাচ্ছ আমি কিছু মেসের সন্ধান দিয়ে দেবো, যেই মেসটা কিন্তু পুরোটাই দমদমে কিন্তু তোমরা আমি বেশ কিছু মেসের পিকচার দিয়ে দেবো, যেটাকে তোমরা কল করে তোমরা মেসের ভাড়া কেমন বা হোস্টেলের ফিস কেমন তোমরা দেখতে পারবে। বাট আমি একটা কথা বলবো, তোমরা সবথেকে ভালো হয় এই দমদমে এই এরিয়াতে এসে কিন্তু তোমরা কিছু যদি মেস দেখে যেতে পারো তাহলে কিন্তু সেটা ভালো হবে। বাট তোমরা দেখে যেখানে থাকো না কেন পশ্চিমবঙ্গে, হয়তো তোমরা অনেক দূরে আছো, বাট আমি কিছু ফটো কিছু ভিডিও দিয়ে দেবো যেটা কিন্তু তোমাদের আরও কাজে আসবে। মানে তোমরা কল করে জানতে পারবে মেসের রেট কেমন বা হোস্টেলের রেট কেমন বা তারা কী এখন সার্ভিস দিচ্ছে তোমরা কিন্তু বুঝতে পারবে। বাট আমি বলবো তবুও কিন্তু তোমরা একবার এই দমদমে এসে তোমাদের কোন মেসটা ভালো হবে বা কোন হোস্টেলটা ভালো তোমরা একবার ঘুরে যাও, তোমরা সমস্ত কিছু দেখে যাও। আমাদের মেসটা আর এটা হচ্ছে একদিক সাইড। তো আজকের ভিডিওতে আপনাদের আমি আমাদের মেসটা দেখিয়ে দেবো আমাদের মেসটা ঠিক কেমন। তো এটা হচ্ছে আমাদের মেস, যেখানে কিন্তু 3টে বেড রয়েছে, 3টে বেড, আমরা এখানে 3 জন থাকি। আর আমাদের বেডের যে রুমটা হচ্ছে 3700 টাকা। এটা হচ্ছে আমাদের একদম মেস লাইফ। তো রুমটা মোটামুটি ভালোই বড় আছে, দেখতেই পাচ্ছ ভালোই বড় আছে। আর এখান থেকে সব থেকে যে ব্যাপারটা হচ্ছে ব্যালকনি, এই যে ব্যালকনিতে কিন্তু সমস্ত কিন্তু রাস্তার ধারে একদম, তো সেক্ষেত্রে কিন্তু ব্যালকনিতে খুব ভালোভাবে কিন্তু বাইরের পরিবেশটা দেখা যায়, দেখতেই পাচ্ছ রাতের দমদম। তো 3টা বিষয়ে আমি আলোচনা করে দিলাম, আমাদের প্রাণের শহর কলকাতা এবং দমদমে কিছু হোলি উৎসব, হোলি খেলা এবং শেষ আসছি আমাদের দমদমে কিছু মেসের সন্ধান। তো আগামীতে যারা 1 বছর বা 1.5 বছর বা 2 বছর বা কয়েক মাস পর যারা দমদমে আসছো, হয়তো কম্পিটিশানের জন্য বা কম্পিটিশানের এক্সামে দেওয়ার জন্য, হয়তো বা তোমরা কোনো কলেজে ভর্তি হওয়ার জন্য বা তোমরা হয়তো কোনো কারণে জবের জন্য তোমরা যদি দমদমে আসো, তো আমি আগাম এই ভিডিওটা বানিয়ে রাখলাম তোমাদের সুবিধার্থে।